সুসুক লাগছে। বাচ্চার অসুস্থতা, ইউনিভার্সিটি, টানা এক্সাম সবকিছু মিলে বেশ কয়েকদিন ধরে এমন একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। বাসায় এসে যে রান্না করব সেই সুযোগটাও একদম পাচ্ছি না। কোনো রকম কিছু একটা রান্না করেই খেয়ে নিচ্ছি। বাট আজকে মনে হলো একটু খিদাও পেয়েছিল, কিছু একটা ভালো মন্দ খাই। তাই হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে, পরদিন যেহেতু আমার এক্সাম ছিল আর আমার মাথায় ছিল হিদায়াকে ডক্টর দেখাতে হবে, তাই ভাবলাম একটা পেজ থেকে কিছু একটা অর্ডার করি। তো ফেসবুকে স্ক্রল করতে করতে নোনা গরম এই পেজটা দেখলাম, আর দেখলাম ওনারা খুব স্বাস্থ্যসম্মত ভাবে খাবার মেক করে। তো আমি ওই পেজ থেকে আমার বাসার জন্য বেশ অনেকগুলো খিচুড়ি অর্ডার করে রেখেছিলাম আগের দিনই। তো তারপর দিন অন টাইমে আমার খাবারগুলো বাসায় চলে আসে। তো যেহেতু আমি 5 জনের জন্য অর্ডার করেছিলাম, তো ভাবলাম আমার ফ্রেন্ডরাও যেহেতু হিদায়াকে ডক্টরের কাছে নিয়ে আসি, ওরাও আমার সাথে আসে, তো ওদেরকেও আমি জোর করে বাসায় নিয়ে আসি। যদিও এখানে 5 জনের খাবার ছিল, কিন্তু আমরা মাশাআল্লাহ 7 জন থেকে 8 জন এই খাবারগুলো শেয়ার করে খেতে পেরেছিলাম। বেশ ভালো কোয়ান্টিটি এখানে দেওয়া হয়েছিল। এখানে ওনাদের খিচুড়ি কম্বোটার সাথে যা যা ছিল, এই যে বেগুন ভাজি, তারপর লোট্টা শুটকি ভুনা, এটা মেবি এটা বালা চাউর ভর্তা ছিল কাঁচামরিচ দিয়ে, তারপরে ছিল ডিম, তারপরে চিকেন ভুনা, আর ছিল একটা ডেজার্ট, আর এছাড়াও ছিল একটা আমের আচার। খাবারগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, একদমই মনে হচ্ছিল না বাহির থেকে অর্ডার করা। এটা একদমই বাসায় মেক করার খাবারের মতোই ছিল। আমি প্রত্যেকটা খাবার থেকে একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। তাছাড়া আমার আম্মুরও কিন্তু ওনাদের খাবারগুলো খুবই পছন্দ হয়েছিল। আর এই লোট্টা শুটকি ভুনাটা কিন্তু খুবই মজা ছিল। একদম প্রতিটা খাবার খাওয়ার পর আপনার মনে হবে আপনি নিজে রান্না করে খাচ্ছেন খাবারগুলো। আমি সবগুলো থেকে একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। এই আমের আচারটাও কিন্তু একদম হোমলি একটা টেস্ট ছিল। আর এত বড় ভাতের স্তূপ দেখে মনে করবেন না আমি সবগুলো খেয়েছি। আমি জাস্ট এটা একটু সাজিয়ে নেওয়ার জন্য নিয়েছিলাম। এখানে জাস্ট আমার কাছে যেটা নিয়ে একটু কমপ্লেন ছিল ভাইয়াদের কাছে, সেটা হচ্ছে যে চিকেনটা ছিল এটাতে কিন্তু তেলটা একটু বেশি ছিল, কিন্তু চিকেনটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আমি যদিও এতগুলো খাবার একসাথে খেতে পারিনি, ভালো কোয়ান্টিটির খাবার দেওয়া ছিল। নোনা গরম থেকে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর স্পেশালি ওনাদের ডেজার্টটা জাস্ট ওয়াও, ডেজার্টটা অনেক অনেক বেশি টেস্টি ছিল। জাস্ট এখানে এটা দুধ পুলি ছিল আই থিঙ্ক। মজা আছে, এটা অনেক মজা, অনেক মানে অনেক মজা। আমি কখনো যদি নোনা গরম থেকে আবার অর্ডার করি, আমি অবশ্যই অর্ডার করব। আমার যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, আমি অবশ্যই নোনা গরম থেকে অর্ডার করে ওনাদের ফুডগুলো আবারও টেস্ট করব। আর আমার সেই লিস্টের মধ্যে কিন্তু ওনাদের এই ডেজার্টটা অবশ্যই অবশ্যই থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর নোনা গরমকেও অনেক অনেক ধন্যবাদ এত মজার হোমলি একটা ফুড পাঠানোর জন্য। আপনারা একবার হলেও নোনা গরমের এই পেজটা ভিজিট করবেন, এবং খাবারগুলো যদি টেস্ট করে থাকেন আমার ভিডিও দেখে যদি সেখান থেকে অর্ডার করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।